হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্টার ইংলিশ। আজকে আমরা হিরো টু জিরো যে ইংলিশ কোর্স, সেই কোর্সের প্রথম ক্লাসে রয়েছি। এবং তোমাদের প্রথমেই বলে রাখবো যে এই কোর্সের মাধ্যমে তোমাদের যা যা করানোর কথা ছিল সেই সমস্ত কিছু তোমাদের ডিটেলে কমপ্লিট হবে। তো আজকে আমাদের ফার্স্ট ক্লাস, তোমরা ফার্স্ট ক্লাসটা দেখলেই বুঝতে পারবে যে আমি বলে রেখেছিলাম বেসিক টু অ্যাডভান্স ক্লাস করানো তোমাদের হবে। তো সেই বেসিক টু অ্যাডভান্সের আজকে ফার্স্ট ক্লাস। এবং আমি যেহেতু বলেছি একটা কোর্স করলে তোমাদের আর কখনো কোনো ইংরেজি কোর্সের প্রয়োজন নেই, তাই বিভিন্ন এক্সাম, কম্পিটিটিভ এক্সাম এবং যারা শিখতে চাও সবার কথা মাথায় রেখে একটা টপিককে ডিল করা হয়েছে। অপ্রয়োজনীয় কোনো কিছু তোমরা এখানে দেখতে পাবে না এবং নতুন অনেক কিছু শিখতে পারবে। তো চলো, প্রথমে আজকে আমাদের যেটা ফার্স্ট ক্লাস এবং ফার্স্ট ক্লাসের যে আমাদের টপিক, সেটার নাম হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, এক্সটেনশন। এই পাঁচটা জিনিসের উপরে কিন্তু আগে আইডিয়া তোমাদের রাখতে হবে। ওকে, যে এটা তোমাদের কিন্তু ফার্স্ট ক্লাস, এটা তোমাদের ফার্স্ট ক্লাস এবং এই ক্লাসে, প্রথম ক্লাসে আমি বেসিক জিনিসগুলোর উপরে আগে আইডিয়া ক্লিয়ার করে দেবো। তাই প্রথমে যদি তোমাদের এই জিনিসগুলোর উপর আইডিয়া ক্লিয়ার থাকে, তারপরে আমরা একে একে প্রতিটা ক্লাস করবো। এরপর দেখবে বেসিক সেন্টেন্স প্যাটার্ন অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ওকে, যে আমাদের কত ভুল ধারণা রয়েছে যে শুধুমাত্র সাবজেক্ট ভার্ব অবজেক্টকে দেখে আমরা মনে করি এর বাড়তে হয়তো আর কিছু নেই একটা বাক্যে, কিন্তু অবভিয়াসলি একটা বাক্যে অনেক কিছু থাকতে পারে, একটা বাক্যে কিন্তু অনেক কিছু থাকতে পারে, সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ওকে, আমাদের শুধু আইডিয়া রয়েছে সাবজেক্ট সম্পর্কে, ভার্ব সম্পর্কে এবং অবজেক্ট সম্পর্কে, কিন্তু এগুলো ছাড়াও কিন্তু আইডিয়াস রয়েছে কমপ্লিমেন্ট, এক্সটেনশন। চলো, আজকের ক্লাস ওয়ানে আমরা ডিল করব সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, এক্সটেনশন, এই জিনিসগুলোর উপর আইডিয়া আমরা নেব। তো চলো, বেশি দেরি না করে প্রথমেই আমরা সাবজেক্ট সম্পর্কে জিনিসটা শিখবো, যে হোয়াট ইজ সাবজেক্ট, একটা বাক্যের সাবজেক্ট কি সেটা আমরা দেখব। এই জায়গা থেকে শুরু না করলে কিন্তু তোমাদের আইডিয়া ক্লিয়ার হবে না। তাই দেখো, বারবার বলা হয়েছে এই কোর্সের মাধ্যমে যে বেসিক টু অ্যাডভান্স তোমাদের এই কোর্সে শেখানো হবে এবং প্রত্যেকটা জিনিসকে তোমাদের এ টু জেড সেই টপিকটার উপরে শেখানো হবে। তাই তুমি সিজিএল পরীক্ষা দাও বা সিএইচএসএল বা ডাব্লিউবিসিএস বা যারা ইংরেজি শিখতে চাও, তাদের এই কোর্সের বাইরে আর কিছু ভাবার প্রয়োজন নেই। চলো, তাই ফার্স্ট ক্লাস আমাদের যে হোয়াট ইজ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, এক্সটেনশন, এই শব্দগুলো বলতে কি বোঝায়, এই শব্দগুলোকে ধরেই আমি তোমাদের পরবর্তী ক্লাসেও আগিয়ে নিয়ে যাব এবং একদম স্টেপ বাই স্টেপ তোমাদের কিন্তু শেখানো হচ্ছে। চলো, ফার্স্ট হচ্ছে সাবজেক্ট বলতে কি বোঝায়, একদম ক্লিয়ার ধারণা রাখবো। সাবজেক্ট বলতে আমরা দেখো এখানে লিখে রেখেছি টু ফাইন্ড দ্য সাবজেক্ট। আমাদের কি ভার্বকে হু বা হোয়াট দিয়ে জিজ্ঞাসা করতে হবে। মনে রাখবে সাবজেক্ট পেতে গেলে ভার্বকে হু এবং হোয়াট এইটা দিয়ে কিন্তু প্রশ্ন করবে। এই দুটো দিয়ে প্রশ্ন করার পরে যেটা পাবে সেটাকে বলে একটা বাক্যের সাবজেক্ট। যেমন এক্সাম্পল দিই, এক নম্বর এক্সাম্পল হচ্ছে রাম প্লেইজ ফুটবল। রাম প্লেইজ ফুটবল, রাম ফুটবল খেলা করে। তাহলে ভার্ব কোনটা, প্লেইজ, খেলা করে। এবার আমি কি বলছি, সাবজেক্ট পেতে গেলে ভার্বকে হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করবে। আমি বলি হু প্লেইজ রাম প্লেইজ, তাহলে এই রাম কিন্তু সাবজেক্ট এই বাক্যের। এবার কথা হচ্ছে যে যদি এখানে কোনো অবজেক্ট থাকতো, এখানে যদি কোনো অবজেক্ট থাকতো তাহলে কি হতো। যেমন ধরো আমি বললাম দ্য পেন্সিল ইজ এক্সপেন্সিভ, দ্য পেন্সিল ইজ এক্সপেন্সিভ, পেন্সিলটা দামি। এবার হোয়াট ইজ এক্সপেন্সিভ, হু ইজ এক্সপেন্সিভ তো হবে না, কারণ পেন্সিল হচ্ছে একটা বস্তু যার প্রাণ নেই। তাহলে তখন আর হু দিয়ে প্রশ্ন করতে হয় না, তখন হোয়াট দিয়ে প্রশ্ন করো ভার্বকে। তাহলে হোয়াট দিয়ে প্রশ্ন করলেই আমরা কি পাবো, আমরা সাবজেক্ট পাবো। তাই দা পেন্সিল এটা কিন্তু তখন সাবজেক্ট। এবার দেখো একটা জিনিসকে, মনে হবে তোমাদের হয়তো সাবজেক্ট সম্পর্কে আইডিয়া তো রয়েছে, কিন্তু একটা জিনিস দেখো, আমরা কত অজানা জিনিসও তোমরা এখান থেকে শিখতে পারবে এবং এই কয়েকটা ক্লাস করলেই বুঝতে পারবে তোমরা যে কোনো কোয়েশ্চেন কিন্তু সলভ করতে পারবে। তাহলে রাম প্লেস ফুটবল, আমরা হু দিয়ে প্রশ্ন করলাম, তাহলে হু প্লেস ফুটবল, রাম প্লেস ফুটবল, তাহলে রামটা আমাদের সাবজেক্ট। ওকে, চলো তারপরে দ্য ডগ বার্কড লাউডলি। দ্য ডগ বার্কড লাউডলি মানে কি, কুকুরটা জোরে জোরে ঘেউ ঘেউ করছিল। এই যে বার্ক মানে কি, ঘেউ ঘেউ করছিল। তাহলে হু বার্কড, হু দিয়ে হবে না কেন, যেহেতু কোনো অ্যানিমালকে সবসময় কি হয়, হু দিয়ে প্রশ্ন করতে নেই, হোয়াট দিয়ে প্রশ্ন করতে হয়। ওকে, অ্যানিমেলের সঙ্গে কিন্তু হি বা সি বসে না, ইট বসে অ্যানিমালসদের সঙ্গে। এবার দেখো দ্য ডগ বার্কড লাউডলি, হোয়াট বার্কড, কি ঘেউ ঘেউ করেছিল, ভার্বকে তাহলে কি দিয়ে প্রশ্ন করলাম, হোয়াট দিয়ে প্রশ্ন করলাম, আমরা কি পাবো, দ্য ডগ।
কি ঘেউ ঘেউ করেছিল? কুকুরটি। তাহলে এখানে এই বাক্যে সাবজেক্ট কোনটা? দা ডগ। ওকে, কোনটা? দা ডগ। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে আমরা ভার্বকে কি করছি, কখনো হু দিয়ে বা কখনো হোয়াট দিয়ে প্রশ্ন করলে কিন্তু সাবজেক্ট পাচ্ছি। আচ্ছা, শি রোট আ লেটার, ভার্ব কোনটা? সে লিখেছিল। আচ্ছা, কে লিখেছিল? সে। হু দিয়ে প্রশ্ন করো, হু রোট, কে লিখেছিল? শি। তাহলে আনসার কোনটা? এই যে শি, এটা আমাদের সাবজেক্ট এই বাক্যে। ওকে, তারপর দেখো, দ্য বয় রানস ফাস্ট, তাহলে হু রানস ফাস্ট? দ্য বয় রানস ফাস্ট। তাহলে দ্য বয় এটা কি আমাদের সাবজেক্ট, এটা আমাদের রাখতে হবে। আশা করছি ক্লিয়ার হচ্ছে আইডিয়াগুলো। মাই সিস্টার সিংস ওয়েলস, এবং দেখো একটা এই জায়গার থেকে কত অ্যাডভান্স লেভেলে তোমাদের নিয়ে যাই, ক্লাসটা করতে থাকো শুধু। মাই সিস্টার সিংস ওয়েল, তাহলে আশা করছি তোমরাই বুঝতে পারছো কে ভালো গান করে? মাই সিস্টার। তাহলে মাই সিস্টার হচ্ছে সাবজেক্ট। এইভাবে পরপর কিন্তু তোমাদের সাবজেক্টের আইডিয়া কিন্তু দেওয়া রয়েছে। ওকে, এবার আমরা এখানে কি যাব, সাবজেক্ট মনে রাখবে। এই যে আমি বললাম, ধরো মাই ফ্রেন্ডস উইল ভিজিট আস টুমরো, তাহলে এখানে ভার্ব কোনটা? উইল ভিজিট। তবে স্যার বুঝবো কি করে এটা ভার্ব? আমি পরপর সব ক্লাস তোমাদের দেবো, ভার্বের উপরেও আলাদা চ্যাপ্টার্স কিন্তু থাকবে। যাই হোক, দেখো তাহলে মাই ফ্রেন্ডস উইল ভিজিট আস টুমরো, আমাদের বন্ধুরা কালকে আমাদের বাড়িতে আসবে। এবার উইল ভিজিট, আচ্ছা হু উইল ভিজিট, কারা আসবে? এই দেখো হু উইল ভিজিট, কারা আসবে? ভার্বকে প্রশ্ন করে কি দিয়ে? হু দিয়ে বা হোয়াট দিয়ে? যেহেতু এখানে প্রাণ আছে এদের, মাই ফ্রেন্ডস আমার বন্ধুরা, তাই হু দিয়ে প্রশ্ন করো, হু উইল ভিজিট মাই ফ্রেন্ডস। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? মাই ফ্রেন্ডস। ওকে, এবার মজার ব্যাপারটা হচ্ছে, এই যে সাবজেক্ট গুলো হচ্ছে, এই সাবজেক্ট গুলো কিন্তু মনে রাখবে, দিস সাবজেক্টস ক্যান বি নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, নাউন ক্লজ হতে পারে, নাউন ফ্রেজ হতে পারে, ইনফিনিটিভ হতে পারে, জিরান্ট হতে পারে। একটা সাবজেক্ট এই 6 রকমের হতে পারে। একটা সাবজেক্ট কি হতে পারে? এই 6টা হতে পারে। সাবজেক্ট হয় নাউন, না হলে প্রোনাউন, না হলে নাউন ক্লজ, না হলে নাউন ফ্রেজ, না হলে ইনফিনিটিভ, না হলে জিরান্ট। এবার দেখো, আমি খুব সহজে ছোট্ট করে আগে বলে দিই, তাহলে আইডিয়াস গুলো ক্লিয়ার থাকবে। যে দেখো, তারপরে ডিরেক্ট তো আলাদা করে নাউন প্রোনাউন ইনফিনিটিভ এগুলো নিয়ে তো আসবোই। যে নাউন বলতে কি বোঝায়? কোনো জিনিসের নাম বোঝায়, কোনো ব্যক্তির নাম বোঝায় বা চোখে যা দেখা যায়, ঠিক আছে। প্রোনাউন বলতে হি শি ইট এগুলো, হি শি ইট এগুলো। আচ্ছা, নাউন ক্লজ কাকে বলে? ক্লজ হচ্ছে, আমরা নাউন ক্লজ কাকে বলে দেখবো, বা এর আগে আমাদের ক্লজের আইডিয়া থাকা দরকার। একটা বেসিক কথা বলে রাখি, যে দ্যাট, হু, হুইচ এগুলো দিয়ে হয়তো, মানে এইগুলো দিয়ে তুমি মোটামুটি একটা আইডিয়া পাবে যে কোনগুলোতে নাউন ক্লজ হয়। মানে একটার বেশি শব্দ হবে এবং সেখানে সাবজেক্ট ভার্ব থাকবে, এবং হেড যেটা থাকবে সেটা যদি নাউন হয় তাহলে সেটা নাউন ক্লজ এক এক করে যাবে এক্সাম্পল সহকারে তোমাদের। দেখো এক এক করে আসছেন, ওয়েট, এক এক করে আসছে। ধরো আমি প্রথম প্রশ্নটা কি ছিল, যে রাম প্লেইস ফুটবল, তাহলে হু প্লেইস ফুটবল? রাম। এবার এই বাক্যে তো এই সাবজেক্ট কে? তাহলে এই বাক্যে সাবজেক্ট হচ্ছে আমাদের রাম। এই যে সাবজেক্ট রাম, এবার এটা কি? এটা কোনো এটা একটা নাম বোঝাচ্ছে, ইট ইজ দ্য নেম অফ আ পার্সন বলতে পারো, তাই তো? তাহলে যেহেতু নাম বোঝাচ্ছে, এই নামটা কি সাবজেক্ট তো বটে, কিন্তু এর সঙ্গে এটা আবার নাউন, তো সাবজেক্ট কি হতে পারে? নাউন হতে পারে, তাই তো? ধরো আমি এক এক করে দেখাচ্ছি তোমাদের, ওয়েট। এই যে সাবজেক্ট কি কি হতে পারে? নাউন হতে পারে। কেমন করে? দেখো, অনেস্টি উইন্স রেসপেক্ট, অনেস্টি উইন্স রেসপেক্ট, তাহলে প্রথম কাজ কি তোমার? সাবজেক্ট কোনটা? তাহলে হু উইন্স রেসপেক্ট, এটা পাবে না, কারণ অনেস্টি এর প্রাণ নেই। তাহলে হোয়াট দিয়ে প্রশ্ন করো, তাহলে হোয়াট উইন্স রেসপেক্ট? অনেস্টি। তাহলে এটা আমাদের সাবজেক্ট। কিন্তু এবার দেখো, এই সাবজেক্ট যেটা বলছে আমি, অনেস্টি, এটা কি? এটা অবভিয়াসলি একটা নাউনকে বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? নাউন। তাহলে সাবজেক্ট কি হতে পারে? 6 রকমের হতে পারে, নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, ইনফিনিটিভ, জিরান্ড। সো দিস আর দ্য 6 এলিমেন্টস অফ সাবজেক্ট। এবার দেখো, তারপরে ডেমোক্রেসি ডিমান্ডস রেসপন্সিবল সিটিজেন্স, তারপরে এবার দেখো সাবজেক্ট কোনটা? ভার্বকে হু দিয়ে প্রশ্ন করে নেই, হোয়াট ডিমান্ডস? ডেমোক্রেসি, তাহলে এটা সাবজেক্ট। এই সাবজেক্টটা দেখো এখানে কি? ডেমোক্রেসি বোঝাচ্ছে, মানে গণতন্ত্র। এটা একটা নাম বোঝাচ্ছে, একটা আইডিয়ার নাম, একটা ধারণার নাম বোঝাচ্ছে, সুতরাং এটা একটা নাউন। তাহলে কি হতে পারে? সাবজেক্ট নাউন হিসেবে হতে পারে। প্রোনাউন হিসেবেও কেমন হতে পারে? দেখো আমি বললাম, শি কমপ্লিটেড দ্য টাস্ক, শি কমপ্লিটেড দ্য টাস্ক, মানে হচ্ছে সে কাজটি সম্পূর্ণ করেছিল। তাহলে এবার প্রশ্ন করো, হু কমপ্লিটেড দ্য টাস্ক? শি। এটা তাহলে আমার শিটা হচ্ছে সাবজেক্ট। এবার শিটা কি? শি তো আর নাউন না, নাউনের পরিবর্তে বসে যেটা, সেটাকে বলে প্রোনাউন। তাহলে এই শিটা কিন্তু, এই শিটা কিন্তু সাবজেক্ট, ঠিক আছে, বাট এর আন্ডারে এটা প্রোনাউন। ওকে, দেখো এখানে বলাই রয়েছে, হোয়াট হি সেইড শকড এভরিওয়ান। তাহলে এখানে ভালো করে বোঝো, হোয়াট হি সেইড শকড এভরিওয়ান,
এই জায়গাটায় একটা জিনিস দেখতে হবে আমাদের, যে হু শক নেই, কিন্তু হোয়াট শক, কি শক করেছিল, সবাইকে অবাক করে দিয়েছিল, সে যেটা বলেছিল সেটা সবাইকে অবাক করেছিল। এবার এটা কিন্তু সাবজেক্ট। এবার এই সাবজেক্টটা যেহেতু একটার বেশি শব্দ আছে, তাই নাউন বা প্রোনাউন হতে পারে না, তাহলে হয় নাউন ফ্রেজ হবে, না হলে নাউন ক্লজ হবে। নাউন ক্লজ হলে সেখানে সাবজেক্ট ভার্ব থাকবে, আর নাউন ফ্রেজ হলে সাবজেক্ট আর ভার্ব দুটো একসঙ্গে থাকবে না। কিন্তু এখানে দেখো সাবজেক্ট রয়েছে, ভার্বও রয়েছে, তাহলে কি এটা নাউন ক্লজ। তাই মনে রাখবে এটা অবভিয়াসলি সাবজেক্ট, কিন্তু এটা একটা আবার সাথে নাউন ক্লজ। ওকে, ক্লজ আর দেখো ক্লজ আর ফ্রেজের মধ্যে পার্থক্য কি, ক্লজে সাবজেক্ট আর ভার্ব একসঙ্গে থাকে না, আর এখানে সাবজেক্ট আর ভার্ব একসঙ্গে থাকে। সরি, ক্লজ হচ্ছে সাবজেক্ট আর ভার্ব একসঙ্গে থাকে, আর ফ্রেজ হচ্ছে সাবজেক্ট আর ভার্ব কিন্তু একসঙ্গে থাকে না। এটা মাথায় রাখতে হবে। ক্লজে কি বললাম, সাবজেক্ট আর ভার্ব একসঙ্গে থাকে, আর ফ্রেজে সাবজেক্ট আর ভার্ব কিন্তু একসঙ্গে থাকে না। ওকে, দেখো এবার তাহলে সাবজেক্ট হতে পারে, নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে। আচ্ছা, নাউন ফ্রেজ কিভাবে হয় দেখো, দ্য ওল্ড ম্যান ওয়াক স্লোলি। এবার দেখো এই বৃদ্ধ মানুষটি আস্তে আস্তে হাঁটে। ওয়াক্স, হু ওয়াক্স, দ্য ওল্ড ম্যান, তাহলে এটা আমাদের সাবজেক্ট। এই যে সাবজেক্টটা হলো, এবার এই সাবজেক্টটা নাউন না প্রোনাউন, নাকি নাউন ফ্রেজ, নাকি নাউন ক্লজ, নাকি জিরান না ইনফিনিটিভ। দেখো যেহেতু একটার বেশি শব্দ রয়েছে, তাই নাউন বা প্রোনাউন হবে না। তাহলে কি হবে, হয় নাউন ফ্রেজ, না হলে নাউন ক্লজ, না হলে ইনফিনিটিভ, না হলে জিরান, এই চারটার মধ্যে হবে। এবার এবার দেখো যেহেতু সাবজেক্ট রয়েছে দ্য ওল্ড ম্যান, কিন্তু ভার্ব নেই, যেহেতু সাবজেক্ট ভার্ব নেই, সাবজেক্ট ভার্ব যদি না থাকে তাহলে কি ফ্রেজ। দেখো সাবজেক্ট আর ভার্ব যদি একসঙ্গে না থাকে তাহলে কি হবে, ফ্রেজ হবে। তো ক্লজ মানে সাবজেক্ট আর ভার্ব থাকবে। ওকে, একটা বা ক্লজ মানে কি, সাবজেক্ট ভার্ব থাকবে, কিন্তু ফ্রেজে কি, সাবজেক্ট আর ভার্ব থাকবে না। ওকে, এটা বুঝতে হবে তোমাদের। তার মানে এই যে দেখো, ক্লজ বলতে সেখানে সাবজেক্ট ভার্ব থাকবে, আর ফ্রেজ মানে সেখানে সাবজেক্ট ভার্ব থাকবে না। এবার এই যে সাবজেক্টটা, এই সাবজেক্ট কিন্তু কোনো ভার্ব নেই, দেখো বৃদ্ধ মানুষটির কথা বলছে, আর যেহেতু কোনো ভার্ব নেই, সুতরাং এটা একটা ফ্রেজ। এবার কোন ধরনের ফ্রেজ, সাবজেক্ট মানে সেটা ওই ফ্রেজের মধ্যে নাউন ফ্রেজই হবে। ওকে, এবার দেখো কথাটা কি, দ্য ওল্ড ম্যানের মধ্যে ইম্পর্টেন্ট জায়গাটা কি, ম্যান। ম্যান হচ্ছে যেহেতু নাউন, সুতরাং নাউন ফ্রেজ। ওকে, ফ্রেজ শেখা থেকে আরো ডিটেলস আমাদের শেখাবো। সাবজেক্ট কি করতে পারে, নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, নাউন ফ্রেজও হতে পারে। এই আইডিয়াগুলো কিন্তু জেনে রাখতে হবে তোমাদের। আচ্ছা, তারপর দেখো, আর সাডেন চেঞ্জ ইন নেচার, আর সাডেন চেঞ্জ ইন অ্যাটিটিউড কনফিউজ দ্য টিম। তাই তো, তাহলে কি কনফিউজ করেছিল, আর সাডেন চেঞ্জ ইন অ্যাটিটিউড, হঠাৎ করে অ্যাটিটিউডের পরিবর্তনটা টিমকে কনফিউজ করে দিয়েছিল। হোয়াট কনফিউজ দ্য টিম, হোয়াট দিয়ে প্রশ্ন করলাম ভাবকে, আমরা কি পেলাম, হোয়াট দিয়ে প্রশ্ন করে এই যে এতটুকু পুরোটাকে আমরা কি পেলাম, আমরা সাবজেক্ট পেলাম। এবার এই সাবজেক্টে কি বলেছি, নাউন প্রোনাউন নাউন ফ্রেজ নাউন ক্লজ এই সব কিছু হতে পারে, কিন্তু একটার বেশি শব্দ থাকলে সেটা নাউন বা প্রোনাউন হবে না। তাহলে হয় নাউন ফ্রেজ, না হলে নাউন ক্লজ। এবার দেখো শুধু সাবজেক্ট রয়েছে, দেখো কোনো ভার্ব নেই, তাহলে কি সাবজেক্ট ভার্ব কম্বিনেশন একসঙ্গে নেই, সুতরাং এটা একটা আমাদের এনপি নাউন ফ্রেজ। ওকে, এবার দেখো সাবজেক্টে পড়ার সময় নাউন ক্লজ কি করে হতে পারে, সাবজেক্ট দেখো আমি বললাম হোয়াট শি ওয়ান্টস ইজ ক্লিয়ার, সে যেটা চাই সেটা পরিষ্কার। তাহলে ভার্বকে হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করো, হু ইজ ক্লিয়ার নেই, বা হোয়াট ইজ ক্লিয়ার, এই তো হোয়াট শি ওয়ান্টস, সে যেটা চাই সেটাই ক্লিয়ার। তাহলে ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করে আমরা কি পেলাম, আমরা এই পুরোটুকু পেলাম হচ্ছে সাবজেক্ট। আমরা পুরোটুকু সাবজেক্ট পেলাম। এবার এই সাবজেক্টটার মধ্যে আমরা দেখব নাউন, যেহেতু একটার বেশি শব্দ নাউন হবে না, কিন্তু দেখবো আমরা প্রোনাউনও হচ্ছে না একটা বেশি শব্দ বলে। দেখানে দেখো সাবজেক্টও রয়েছে, ভার্বও রয়েছে, আর সাবজেক্ট ভার্ব কম্বিনেশন থাকা মানেই সেটাকে বলে ক্লজ। ওকে, এবং তোমাদের সাবজেক্টের ক্ষেত্রে সেটা নাউন ক্লজই হবে। ক্লজ যদিও আরো দু রকমের হয়, সেগুলো এখন জেনে লাভ নেই, ধাপে ধাপে তোমাদের শেখানো হবে। তারপর দেখো, হাউ দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড রিমেইনস আননোন। হোয়াট রিমেইনস আননোন, হাউ দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড, এই তো এতটুকু পুরোটাই সাবজেক্ট আমার, এতটুকু আমার পুরোটাই সাবজেক্ট। এবার এই সাবজেক্টটা দেখো ভালো করে বুঝবে, এই সাবজেক্টটা যেহেতু অনেকগুলো শব্দ, তাই ইট ক্যান নট বি নাউন আর প্রোনাউন, তাহলে কি হতে পারে, হয় নাউন ফ্রেজ, না হলে নাউন ক্লজ। এই যে দেখো, তাহলে এখানে সাবজেক্ট রয়েছে, এখানে ভার্ব রয়েছে, সাবজেক্ট ভার্ব কম্বিনেশন থাকলে সেটা ক্লজ হয়, তাহলে এটা এনসি নাউন ক্লজ। এবার দেখো সাবজেক্টটা পাওয়ার সময় জিরান্ড হয়। আচ্ছা, জিরান্ড কাকে বলে, জিরান্ড হচ্ছে ভার্বের, ভার্ব প্লাস আইএনজি হবে, সাথে নাউনের মতো কাজ করবে, সেটা বলে জিরান। আরো আলাদা করে তোমাদের যখন ভার্বের চ্যাপ্টার করাবো তখন এগুলোকে ডিটেলস শেখাবো। আমি বললাম সুইমিং ইমপ্রুভস হেলথ, সুইমিং কি করে, আমাদের শারীরিক উন্নতি করে।
তাহলে হোয়াট ইমপ্রুভস হেলথ? সুইমিং, অবভিয়াসলি সুইমিং। তাহলে সুইমিংটা কি আমাদের সাবজেক্ট, কিন্তু এই সাবজেক্টটা কি এখানে আমাদের জিরান্ডের মতো কাজ করছে। কেন? ভার্বের সঙ্গে আইএনজি প্লাস নাউনের মতো কাজ করছে। কেন নাউনের মতো কাজ করছে? সুইমিং শরীরকে উন্নতি করে, তাই তো? তাহলে কি উন্নতি করে? সুইমিং। এবার সুইমিং তো পুরো একটা কনসেপ্টকে বোঝাচ্ছে, সুতরাং এটা নাউনের মতো কাজ করছে। আরো বোঝাবো তোমাদের যখন এটা ভার্ব শেখাতে গিয়ে, জিরানকে বোঝাবো তখন। আচ্ছা, ইগনোরিং বেসিক সেফটি রুলস, ইগনোরিং বেসিক সেফটি রুলস কজেস অ্যাক্সিডেন্ট। তাহলে কি অ্যাক্সিডেন্ট ঘটায়? ইগনোরিং বেসিক সেফটি রুলস। কিন্তু এখানে একটার বেশি শব্দ রয়ে গেছে, তাই জিরান্ড হবে না, এটাকে বলে জিরান্ড ফ্রেজ বলে। ওকে, তাই সাবজেক্ট কিন্তু এই যে ছটা বললাম এর মধ্যেই হবে, হয়তো জিরান্ড না হয়ে জিরান্ড ফ্রেজ হয়ে গেল। এবার সাবজেক্ট কখনো কখনো ইনফিনিটিভ হতে পারে। দেখো, টু ইরার ইজ হিউম্যান, ভুল করা মানুষের স্বভাব। তাহলে কি হলো? হোয়াট ইজ হিউম্যান, হোয়াট দিয়ে প্রশ্ন করে সাবজেক্ট পেয়ে গেলাম টু ইরার। কিন্তু ইনফিনিটিভ কাকে বলে সবার আগে দেখতে হবে। দেখো, ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভি ওয়ান, টু প্লাস ভি ওয়ান হচ্ছে ইনফিনিটিভ। তাহলে টু রয়েছে, সাথে ভার্বের এক নম্বর ফর্ম রয়েছে, টু ইরার ইজ হিউম্যান, ভুল করা মানুষের স্বভাব। তাহলে হোয়াট ইজ হিউম্যান? টু ইরার। এইটুকু হচ্ছে আমরা উত্তর পেলাম। তাহলে এতটুকু আমাদের সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে টু প্লাস ভি ওয়ান, তাহলে কি এটাকে ইনফিনিটিভ বলবো। ওকে, তারপরে দেখো, টু আন্ডারস্ট্যান্ড হিউম্যান বিহেভিয়ার রিকোয়ার্স পেশেন্স, মানুষের স্বভাব জানার জন্য ধৈর্য দরকার। তাহলে হোয়াট রিকোয়ার্স পেশেন্স? টু আন্ডারস্ট্যান্ড হিউম্যান বিহেভিয়ার। এতগুলো শব্দ যেহেতু রয়েছে, এটা ইনফিনিটিভ না হয়ে ইনফিনিটিভ ফ্রেজ হবে তখন। কারণ অনেকগুলো শব্দ হলে সেটা হয় ফ্রেজ হবে, নাহলে ক্লজ হবে। কিন্তু ফ্রেজ আর ক্লজের পার্থক্য হচ্ছে, ক্লজে সাবজেক্ট ভার্ব একসঙ্গে থাকে, ফ্রেজে সাবজেক্ট ভার্ব একসঙ্গে থাকে না। আশা করছি বুঝতে পেরেছো। এবার দেখো, সাবজেক্টের উপরে প্র্যাকটিস দিয়েছি, তোমরা নিজেরাই এই প্র্যাকটিসটা কিন্তু করে নেবে। ওকে, তোমাদের পুরো পিডিএফ পাঠিয়ে দেওয়া হবে, খাতায় লিখে নেওয়ার কিচ্ছু নেই। তোমরা পিডিএফটা জেরক্স করে নেবে, এবং জেরক্স করার পরে এই তোমরা যে পিডিএফ এর উপরেই কিন্তু তোমরা লিখতে পারবে বা পাশে লিখে রাখতে পারবে। এই প্র্যাকটিসগুলো কিন্তু তোমরা করে রাখবে। ওকে, যে সাবজেক্ট কোনগুলো খুঁজে বার করতে হবে, এবং সেটা নাউন না নাউন ফ্রেজ না নাউন ক্লজ, আমি সবকিছু কিন্তু এখানে দেখিয়ে দিয়েছি। ওকে, তারপরে কিন্তু আমরা কি দেখবো, যে এবার ভার্ব। আমি প্রথমে বলছিলাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট সমস্ত কিছুর আইডিয়া কিন্তু আমি দেবো। এবার আজকে আমরা কি নিয়ে আলোচনা করবো এখন? ভার্ব নিয়ে। যে ভার্ব বলতে কি বোঝায়। দেখো, প্রধানত একটা কথা তোমাদের মাথায় রাখতে হবে, যে এই যে ভার্ব, ভার্ব মোটামুটি দু রকমের হয়। এই যে ভার্বের ছকটা রয়েছে, এই ছকটা কিন্তু খুব ভাইটাল। ভার্বের এই ছকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ছক। যে ভার্ব কি কত রকমের হয়? দুই রকমের হয়। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আরেকটা কি বললাম? অক্সিলারি ভার্ব, AUXILIARY, অক্সিলারি। ওকে, এর আরেকটা নাম হচ্ছে হেল্পিং ভার্ব। পুরো একদম বেসিক টু অ্যাডভান্স তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আইডিয়া। এবার প্রিন্সিপাল ভার্বের আরেকটা নাম কি? মেন ভার্ব। ওকে, এবার এই ভার্ব ক্যান বি ডিভাইডেড ইনটু টু টাইপস, প্রিন্সিপাল ভার্ব এন্ড অক্সিলারি ভার্ব। এবার এই প্রিন্সিপাল ভার্বকে, এই যে প্রিন্সিপাল ভার্বকে মোটামুটি চার রকম ভাবে ভাগ করা যায়। সেটা কি কি? ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, আমি বানানটা এখানে বলে দিচ্ছি, যদি কারো বুঝতে অসুবিধা হয়। ফাইনাইট হচ্ছে FINIT, ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট হচ্ছে NON-FINITE, ট্রানজিটিভ হচ্ছে TRANSITIV, ট্রানজিটিভ ভার্ব। আর হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, INTRANSITIV, ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে ভার্বের মোটামুটি প্রধানত দুটো ভাগ আছে, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বের চারটে ভাগ, সেটা হচ্ছে ফাইনাইট, নন ফাইনাইট, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। এই সমস্ত জিনিসগুলোকে তোমাদের কোথায় শিখতে হবে? আমি যখন তোমাদের ভার্বের উপর ক্লাস দেবো, তখন A to Z আমি তোমাদের জিনিসগুলোকে শেখাবো। আচ্ছা, আর অক্সিলারি ভার্বকে দু রকম ভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, একটা হচ্ছে মোডাল অক্সিলারি। এবার এই অক্সিলারি ভার্বের যে দুটো ভাগ, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে মোডাল। এই প্রাইমারি অক্সিলারি আবার তিনটে ভাগ রয়েছে, বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব। বি ভার্ব কি কি? অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, বি, বিন, বিং। ডু ভার্ব হচ্ছে ডু, ডিড, ডাজ। আর হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এ কটা। আর মোডাল অক্সিলারি কি? মোডাল অক্সিলারি বলতে ক্যান, কুড, শাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, ডিআরই, ডেয়ার, ইউজ টু, অট টু। ওকে, নিড, ডেয়ার, ইউজ টু, অট টু। এটা কি? ডেয়ার, DARE। ওকে, ডেয়ার, এটা হচ্ছে নিড, NEED, নিড। এই যে ভাগটা দেখলাম তোমাদের, এটা কিন্তু নর্মালি তোমরা কোনো বইয়ে কিন্তু পাবে না।
একদম তোমাদের এখান থেকে পুরোপুরি ভার্বের জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। তাই আমাদের বেসিক টু অ্যাডভান্স কিন্তু শিখে রাখতে হবে এইরকম কোয়ালিটেটিভ মেটেরিয়ালস থেকে, যাতে আমরা কখনোই মিস না করি কোনো আইডিয়াকে। এইভাবে করে যদি শিখতে পারো, যে কোনো কোয়েশ্চেন কিন্তু তোমাদের একদম দেখতে দেখতে সলভ হয়ে যাবে। তার জন্য এই আইডিয়াটা ক্লিয়ার থাকা চাই। আমরা দেখলাম যে অক্সিলারি ভার্ব ক্যান বি ডিভাইডেড ইনটু টু টাইপস, প্রাইমারি অক্সিলারি এন্ড মোডাল অক্সিলারি। এবার প্রাইমারি অক্সিলারি কে আবার তিন ভাগে ভাগ করছে, বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব। আর মোডাল অক্সিলারি কে ক্যান, কুড, শ্যাল, শুড বলে দিলাম। ওকে, তো এবারে আমি ভার্বের উপর প্র্যাকটিস দেখবো। একটা বাক্যে ভার্ব কি করে খুঁজবো, দেখো দেখতে পাচ্ছ আশা করছি। তাহলে ভার্ব মোটামুটি প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে সাবডিভিশন তো দেখা লাগবে। এবার শি হ্যাজ বিন স্টাডিং ইংলিশ ফর 5 ইয়ার্স, সে 5 বছর ধরে ইংলিশ পড়ছে। তাহলে কি এখানে এই যে হ্যাজ বিন এটা একটা ভার্ব, স্টাডিং এটা একটা ভার্ব। এবার সে 5 বছর ধরে পড়ছে, এবার এটাকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব, এটাকে বলা হবে অক্সিলারি ভার্ব। এবার এটাকে কেন প্রিন্সিপাল ভার্ব বলা হচ্ছে আর এটাকে বা কেন অক্সিলারি ভার্ব বলা হচ্ছে বুঝবে কি করে? লাইনটার বাংলা মানে করো, সে 5 বছর ধরে ইংরেজি পড়াশোনা করছে। সে বলতে সি, 5 বছর ধরে বলতে ফর 5 ইয়ার্স ইংরেজি পড়ছে, তাই তো। এই যে ইংলিশ আর পড়ছে হচ্ছে স্টাডিং, কিন্তু হ্যাজ বিন এর কোনো মানে নেই দেখো। এই সেই জন্য হ্যাজ বিনটা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, শুধু প্রিন্সিপাল ভার্বকে হেল্প করে। কি করে? প্রিন্সিপাল ভার্বকে হেল্প করে। এর নিজস্ব কিন্তু কোনো আইডিয়া নেই, এর নিজস্ব কিন্তু কোনো মানে নেই। এই হ্যাজ বিন না হলে কিন্তু স্টাডির পর আইএনজি বসানো যেত না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম। আশা করছি জানো, না জানলেও কোনো সমস্যা নেই, যখন টেন্স করাবো তখন পুরো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে একটা বাক্যে দুটো ভাব থাকতে পারে, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। কিন্তু একটা বাক্যে যদি একটাই ভাব থাকে তখন সেটাকে আমরা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ধরবো। ওকে, এখানে কি অক্সিলারি ভার্ব হ্যাজ বিন রয়েছে আর মেইন ভার্ব কি রয়েছে, স্টাডিং। তারপরে দেখো দ্য ডকুমেন্টস আর বিং সাইন্ড বাই দ্য ম্যানেজার। এবার দেখো আর বিং আর সাইন এই দুটো হচ্ছে ভার্ব, এটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব আর এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। ওকে, তারপর দেখো তোমাদের পরপর এরকম ভাবে কিন্তু করিয়ে দেওয়া হয়েছে। হি ডিড ফিনিশ দ্য প্রজেক্ট অন টাইম, ডিড হচ্ছে অক্সিলারি ভার্ব, ফিনিশ হচ্ছে মেইন ভার্ব। নেক্সট, উই শুড হ্যাভ ইনফর্ম দ্য অথরিটিজ আর্লিয়ার। এবার দেখো শুড হ্যাভ, উই শুড হ্যাভ, এই যে আমরা দেখতে পাচ্ছি এই শুড, এই যে ইনফর্মড, ইনফর্মটা কি আমাদের প্রিন্সিপাল ভার্ব আর বাদ বাকিটুকু আমাদের অক্সিলারি ভার্ব। ওকে, তারপরে দেখো দ্য টিচার ইজ এক্সপ্লেইনিং দ্য লেসন, ইজ হচ্ছে হেল্পিং ভার্ব আর এক্সপ্লেইনিং হচ্ছে মেন ভার্ব। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। তারপর তোমরা এইভাবে প্র্যাকটিস করবে, তাহলে সাবজেক্ট ভার্ব সম্পর্কে আইডিয়া খুব ভালো তৈরি হবে। এবার আমরা আসবো অবজেক্টের উপরে। এই অবজেক্ট নিয়ে কিন্তু আমাদের অনেক ভুল ধারণা রয়েছে, সেগুলো আজকে আমরা পুরোপুরি ক্লিয়ার করব। অবজেক্ট বলতে কি বোঝায়? অবজেক্ট হচ্ছে, দেখো আমরা কি দেখেছিলাম, ভার্বকে যদি মনে রাখবে একটা জিনিস শিখিয়ে দিই তোমাদের, ভার্বকে হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। আর ভার্বকে যদি হোয়াট আর হুম দিয়ে প্রশ্ন করো তাহলে তুমি অবজেক্ট পাবে, হোয়াট বা হুম। দেখো অবজেক্ট প্রধানত দুই রকমের হতে পারে, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। খুব সহজভাবে বললে, যদি একটা বাক্যে দুটো অবজেক্ট থাকে, মনে রাখবে একটা বাক্যে যদি ধরো একটাই অবজেক্ট রয়েছে তাহলে সেটাকে ডিরেক্ট অবজেক্টই বলতে হবে। ওকে, ইফ দেয়ার ইজ অনলি ওয়ান অবজেক্ট তাহলে এটা কি ডিরেক্ট অবজেক্ট। আর যদি দুটো অবজেক্ট থাকে, কোনটা ডিরেক্ট কোনটা ইনডিরেক্ট বুঝবো কি করে? যদি মনে রাখবে, যদি একটা ব্যক্তি বোঝায় তাহলে ইনডিরেক্ট, আর বস্তু বোঝালে ডিরেক্ট। ওকে, ধরো আমি বলছি এই হোয়াট দিয়ে প্রশ্ন করলে ডিরেক্ট অবজেক্ট পাবে, আর হুম দিয়ে প্রশ্ন করলে ইনডিরেক্ট অবজেক্ট পাবে। চলো দেখাচ্ছি আস্তে আস্তে। এবার অবজেক্টও, যে অবজেক্টটা হবে অবজেক্টেরও কটা এলিমেন্টস রয়েছে, সেম সাবজেক্টের মতো। সে নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, নাউন ক্লজ হতে পারে, নাউন ফ্রেজ হতে পারে, ইনফিনিটিভ হতে পারে, জিরান্ড হতে পারে। এবার দেখো এক্সাম্পল, যে অবজেক্ট কিভাবে নাউন হতে পারে। ওকে, দেখো এক এক করে। যে শি রিডস বুক, সে বই পড়ে। এবার কি বলেছিলাম, হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করো। শি রিডস হোয়াট বুকস, সে বই পড়ে। তাহলে বইটা হচ্ছে আমাদের এখানে কি অবজেক্ট। ওকে, এবার দেখো হি বট আ পেন, এই যে হি বট আ পেন, হি বট হোয়াট, হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করব। তাহলে কি, কোনো ব্যক্তি হলে হুম দিয়ে প্রশ্ন করতে হয় আর বস্তু হলে হোয়াট দিয়ে। যেহেতু পেন তাই বললাম হি বট হোয়াট এ পেন। তাহলে একটা পেন কিনেছিল, এই পেনটা আমাদের এখানে অবজেক্ট। ওকে, এবার তারপরে আসবো অবজেক্ট কিভাবে। তাহলে এবার এই দেখো, এই যে শি রিডস বুকস, বুকস হচ্ছে নাউন, পেন হচ্ছে নাউন। ওকে,
তাহলে অবজেক্ট কি হতে পারে, নাউন হতে পারে। অবজেক্ট কি হতে পারে, প্রোনাউন হতে পারে। ডিরেক্ট ইনডিরেক্ট একটু পরে আসছি, আগে অবজেক্ট কি কি হতে পারে সেটা দেখে নাও। আই স হিম, আমি তাকে দেখেছিলাম। আই স হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করো। আই স হুম, কাকে দেখেছিলাম? হিম, তাকে দেখেছিলাম। তাহলে হিমটা কি এখানে প্রোনাউন, জানো নাউনের পরিবর্তে বসে। হি, শি, ইট, হিম, মি, দেম, এগুলো। আচ্ছা, অবজেক্ট আবার কখনো নাউন ফ্রেজ হতে পারে। কিভাবে? শি বট আ বিউটিফুল ড্রেস, সে একটা বিউটিফুল ড্রেস কিনেছিল। শি বট, কিনেছিল। কি কিনেছিল? হোয়াট দিয়ে প্রশ্ন করো। আ বিউটিফুল ড্রেস, একটা সুন্দর ড্রেস কিনেছিল। তাহলে এই 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 পুরো জিনিসটা, এই অবজেক্ট একটা, যেহেতু একটার বেশি শব্দ, তাই ইট ক্যান নট বি নাউন অর প্রোনাউন। তাহলে কি হবে? হয় নাউন ফ্রেজ হবে, নাহলে ক্লজ হবে। দেখো সাবজেক্ট ভার্ব যদি থাকে তাহলে সেটা ক্লজ, না থাকলে সেটা ফ্রেজ। যেহেতু সাবজেক্ট ভার্ব নেই, যেহেতু কোনো ভার্ব নেই এখানে, তাহলে কি হবে? আমাদের নাউন ফ্রেজ হয়ে গেল এটা। ওকে, তাহলে দেখো হি নিডস সাম গুড অ্যাডভাইস, তার কিছু ভালো উপদেশ দরকার। তাহলে হি নিডস, এবার হোম কাকে দরকার নেই, হোয়াট কি দরকার, সাম গুড অ্যাডভাইস। আবার দেখো এখানে তোমাদের অবজেক্ট পাওয়া গেল, কিন্তু অবজেক্টটা হচ্ছে নাউন ফ্রেজ। ওকে, এবার দেখো অবজেক্ট কখনো নাউন ক্লজও হতে পারে। কেমন? আই নো, আমি জানি, দ্যাট হি ইজ অনেস্ট, সে সৎ। আই নো হুম, কাকে নেই। আই নো হোয়াট, কি, আমি কি জানি, যে সে অনেস্ট। তাহলে এইটুকু হচ্ছে আমাদের অবজেক্ট। কিন্তু এই অবজেক্টটা কি? হয় নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে। বারবার বলছি তোমাদের, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, জিরান্ড আর ইনফিনিটিভ। দেখো এখানে কি রয়েছে আমাদের, সাবজেক্টও রয়েছে, ভার্বও রয়েছে। তাহলে কি এটা ক্লজ? তাহলে এটা একটা অবজেক্ট এবং এন সি, নাউন ক্লজ। শি বিলিভস হোয়াট ইউ সে, সে বিশ্বাস করে। শি বিলিভস হোয়াট, হোয়াট ইউ সে, তুমি যা বলেছো সেটা বিশ্বাস করে সে। তাহলে এটা আমাদের অবজেক্ট, ঠিক আছে, কিন্তু আবার এটা আমাদের নাউন ক্লজ। কেন ক্লজ? কারণ এই দেখো সাবজেক্টও রয়েছে, ভার্বও রয়েছে। আচ্ছা, অবজেক্ট কখনো কখনো আবার ইনফিনিটিভ হতে পারে। যেমন শি ওয়ান্টস টু লার্ন ইংলিশ, সে ইংরেজি শিখতে চাই। তাহলে টু লার্ন ইংলিশ, টু প্লাস ভি ওয়ান রয়েছে। শি ওয়ান্টস, সে চাই। তাহলে হোয়াট শি ওয়ান্টস, হোয়াট দিয়ে প্রশ্ন করো, সে কি চাই। ভার্ব কি বলেছি, হয় হোয়াট দিয়ে, তাহলে হুম দিয়ে প্রশ্ন করো। হোয়াট দিয়ে প্রশ্ন করো, শি ওয়ান্টস হোয়াট, টু লার্ন ইংলিশ, এই পুরোটা হচ্ছে আমাদের অবজেক্ট। কিন্তু এই অবজেক্ট একটা ইনফিনিটিভ, কেন? টু প্লাস ভি ওয়ান হয়েছে। কিন্তু যেহেতু একটার বেশি শব্দ রয়েছে, তিনটে শব্দ রয়েছে এখানে, টু, লার্ন আর ইংলিশ, তাই এটাকে কি বলবো আমরা? ইনফিনিটিভ ফ্রেজ বলবো। ওকে, এই সবগুলো কিন্তু এখানে ইনফিনিটিভ ফ্রেজ রয়েছে। অবজেক্ট আবার কখনো জিরান্ড হতে পারে। যেমন এই যে হি স্টপড স্মোকিং, হি স্টপড হোয়াট, স্মোকিং, সে স্মোকিং ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়েছিল। তাহলে কি স্মোকিংটা আমাদের এখানে অবজেক্ট, কিন্তু এই অবজেক্টটা কি? স্মোকিং যেহেতু পুরো আইডিয়াটাকে বলছে, ভার্বের সঙ্গে আইএনজি প্লাস নাউনের মতো কাজ করছে। ভার্ব প্লাস আইএনজি প্লাস নাউনের মতো কাজ করলে কি হবে? সেটা জেরান্ড হবে। দে লাইক প্লেইং ফুটবল, দে লাইক হোয়াট, প্লেইং ফুটবল। তাহলে কি প্লেইং ফুটবল, ফুটবল খেলাটার কনসেপ্টটা বলছে। তাহলে এটা একটা কি হবে? জিরান্ড। কিন্তু এই জিরান্ডের যেহেতু একটার বেশি শব্দ রয়েছে, দুটো রয়েছে, তাই এটাকে জিরান্ড ফ্রেজ বলবো। আরো প্র্যাকটিস দেখো, শি রিডস আ বুক, সে বই পড়ে। তাহলে রিডস হোয়াট, কি পড়ে? একটা বই পড়ে। তাহলে এই বুকটা হচ্ছে আমাদের অবজেক্ট। এইভাবে পরপর কিন্তু হি মেট হিজ ফ্রেন্ড, হি মেট হুম, কার সঙ্গে দেখা করেছে? হিজ ফ্রেন্ড, তাহলে হিজ ফ্রেন্ড হচ্ছে অবজেক্ট। এইভাবে কিন্তু তোমাদের দেখো পরপর সব দেওয়া রয়েছে। এবার আমি একটু আগে বলেছিলাম যে একটা জিনিস মাথায় রাখতে হবে তোমাদের এখানে, যে এই যে ধরো আমি বললাম এই জায়গাটা, শি গেভ মি আ বুক, এই জায়গাটা, এখানে আমি কিসের প্র্যাকটিস দিচ্ছি? যে বলেছি অবজেক্ট যাই হোক না কেন, সাবজেক্ট দু রকমের হতে পারে। একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, আর একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। এবার শি গেভ মি আ বুক, শি গেভ দিয়েছিল। আচ্ছা, হোয়াট দিয়ে প্রশ্ন করে, কি দিয়েছিল? এ বুক, তাহলে অবজেক্ট। কাকে দিয়েছিল? মি, আমাকে, তাহলে এটাও তো অবজেক্ট। দুটো অবজেক্ট হয়ে যাচ্ছে। দুটো অবজেক্ট হয়ে গেলে একটা ডিরেক্ট হবে, একটা ইনডিরেক্ট হবে। ব্যক্তিটা যেটা বোঝাবে সেটা হচ্ছে ইনডিরেক্ট, বস্তু বোঝালে সেটা ডিরেক্ট। তাহলে ব্যক্তি কোনটা বোঝাচ্ছে? মি, আমাকে, তাহলে এটা হচ্ছে আমাদের ইনডিরেক্ট, আর এইটা হচ্ছে আমাদের ডিরেক্ট। ওকে, এছাড়াও একটা কায়দা রয়েছে ইনডিরেক্ট ডিরেক্ট অবজেক্টের, মনে রাখবে সহজভাবে। ডিরেক্ট অবজেক্ট হচ্ছে, মনে রাখবে যে হোয়াট দিয়ে প্রশ্ন করতে হয় ভার্বকে, আর ইনডিরেক্ট হচ্ছে হুম দিয়ে প্রশ্ন করতে হয় ভার্বকে। তো হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। হোয়াট দিয়ে প্রশ্ন করে যে অবজেক্ট পাবে সেটা বলে ডিরেক্ট অবজেক্ট, আর হুম দিয়ে প্রশ্ন করলে যে অবজেক্ট পাওয়া যাবে সেটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। যেমন এক্সাম্পল দিই, হি সেন্ট হিজ মাদার আ লেটার, সে তার মাকে একটা চিঠি লিখেছিল। হি সেন্ট, সে পাঠিয়েছিল। আচ্ছা, হুম কাকে পাঠিয়েছিল? তার মাকে, তাহলে হিজ মাদার, এটা কি আমাদের অবজেক্ট? এটা কি আমাদের অবজেক্ট তো? আর কি পাঠিয়েছিল? এ লেটার, এটাও আমাদের অবজেক্ট।
এবার কিন্তু যেহেতু হোয়াট দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায় আমি বলেছি, দেখো তোমাদের হোয়াট দিয়ে প্রশ্ন করলে ডিরেক্ট অবজেক্ট পাওয়া যায়। হি সেন্ট হোয়াট এ লেটার, তাহলে এটা কি ডিরেক্ট অবজেক্ট। আর হি সেন্ট হুম কাকে, হিজ মাদার তার মাকে, তাহলে এটা ইনডিরেক্ট অবজেক্ট। ওকে, তারপরে পরপর দেখে এতগুলো এক্সাম্পল তোমাদের জন্য রেখে দিয়েছি, আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, প্রত্যেকটা জিনিস তোমাদের এখান থেকে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এবার দেখো আমরা যেটা করবো, সাবজেক্ট বা অবজেক্ট ছাড়াও একটা বাক্য অনেক জিনিস থাকতে পারে। এবার হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট। যে কমপ্লিমেন্ট জিনিসটা কি, মনে রাখবে এটা খুব ভাইটাল। কমপ্লিমেন্ট কি, কমপ্লিট হচ্ছে একটা শব্দ হতে পারে, আবার অনেকগুলো শব্দ হতে পারে যেটাকে ফ্রেজ বলি। সাবজেক্ট ভার্ব থাকে না শুধু এটাই যে একসঙ্গে। আর ক্লজ হতে পারে, ক্লজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস কিন্তু সেখানে সাবজেক্ট ভার্ব থাকবে। এসেনশিয়াল ফর কমপ্লিট দ্য মিনিং অফ আ সেন্টেন্স, কমপ্লিমেন্ট কাকে বলে, যেটা বাক্যের মিনিংকে কমপ্লিট করে। প্রোভাইডিং নেসেসারি ইনফরমেশন, এবং প্রয়োজনীয় তথ্য দেয় কার সম্পর্কে, ইদার সাবজেক্ট না হলে অবজেক্ট সম্পর্কে তথ্য দেয়। এবার কমপ্লিমেন্টও দু রকমের হয়, একটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, একটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। সহজভাবে বলে দিই, সাবজেক্টকে যদি, যেমন শি ইজ আ ডক্টর, খুব ভালো করে বুঝবে, শি ইজ আ ডক্টর, এবার এটা ভার্ব। হু ইজ আ ডক্টর, শি সাবজেক্ট পেলাম। আচ্ছা, ভার্বকে হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করো, হোয়াট হোয়াট ইজ শি, সে হচ্ছে একজন ডক্টর, তাহলে এটা আমাদের অবজেক্ট। এই অবজেক্ট, সরি, মনে রাখবে, মনে রাখবে এখানটাতে এই আইডিয়াটাই তোমাদের বোঝাতে চাচ্ছি। সবাই কি করবে, ভুল করে এখানে কিন্তু অবজেক্ট বসাবে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এখানে একটা অবজেক্ট বসবে না। কেন বলো তো, এই শি ইজ আ ডক্টর বলতে, এ ডক্টর বলতে কাকে বোঝাচ্ছে, শি কে বোঝাচ্ছে। যদি সাবজেক্ট কেই বোঝায় সেম টু সেম, তাহলে সেটা কমপ্লিমেন্ট হবে, সেটা অবজেক্ট নয় কিন্তু। ওকে, মাথায় রাখতে হবে। তাহলে এটা কি আমাদের কমপ্লিমেন্ট। এবার এই কমপ্লিমেন্ট দু রকমের, একটা হচ্ছে সাবজেক্টিভ মানে সাবজেক্ট কমপ্লিমেন্ট, একটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্ট কাকে বলে, যদি সাবজেক্টকেই বোঝায় তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্ট। শি ইজ আ ডক্টর, তাহলে সাবজেক্টকেই বোঝাচ্ছে ডক্টরটা দিয়ে, তাই তো। তাহলে এই যে কমপ্লিমেন্টটা তোমাদের হলো এখানটাতে, এবার যেহেতু সাবজেক্টকেই বোঝাচ্ছে, ডক্টর বলতে শি কে বোঝাচ্ছে, তাই এটা আমাদের কি সাবজেক্ট কমপ্লিমেন্ট। যেমন হি সিমস হ্যাপি, তাকে দেখে খুশি মনে হচ্ছে, এবার এই হ্যাপি, হি সিমস, এটা হচ্ছে ভার্ব। হু, হি, তাহলে এটা সাবজেক্ট। এই হ্যাপি বলতে কাকে বোঝাচ্ছে, হি কে বোঝাচ্ছে, তাহলে হিটা আমাদের কমপ্লিমেন্ট, যেহেতু সাবজেক্ট কে বোঝাচ্ছে তাই সাবজেক্ট কমপ্লিমেন্ট। আচ্ছা, অবজেক্ট কমপ্লিমেন্ট কাকে বলে দেখো, দে ইলেক্টেড হিম প্রেসিডেন্ট, তারা তাকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছিল। অবজেক্ট কমপ্লিমেন্ট বলতে দেখো, দে ইলেক্টেড হিম প্রেসিডেন্ট, তারা তাকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছিল, এটা হচ্ছে আমাদের ভার্ব। কারা করেছিল, তারা সাবজেক্ট, তাই তো। হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। আর কাকে করেছিল, ইলেক্টেড হিম, তাকে। ভার্বকে আবার হোয়াট আর হুম দিয়ে প্রশ্ন করো, তাই তো। তাকে কি করেছিল, হোয়াট ইলেক্টেড, প্রেসিডেন্ট ইলেক্টেড করেছিল। হুম, কাকে ইলেক্ট করেছিল, তাকে। তাহলে এটাও আমাদের অবজেক্ট, এটাও আমাদের অবজেক্ট, কিন্তু এই বাক্যে দুটো অবজেক্ট রয়েছে, তাহলে হয় একটা ডিরেক্ট অবজেক্ট হবে, নাহলে সেটা ইনডিরেক্ট হবে, তাই তো। সরি, এই জায়গায় একটা মাথায় রাখতে হবে তোমাদের, এই যে জায়গাটা, এই জায়গাটা একটু মাথায় রাখবে, যে দে, আমি একটু আলাদা করে লিখে বোঝাচ্ছি তোমাদের এটা, ওয়েট 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 ওয়েট। যে আমাদের একটা ভুল ধারণা রয়েছে সাবজেক্ট ভার্বের পরে কিন্তু একটা অবজেক্ট থাকে, কিন্তু সেটা হবে না সব সময়, মাথায় রাখতে হবে। কেমন, ধরো আমি বললাম দে ইলেক্টেড, ওয়েট, ধরো এখানে লিখছি আমি, দে ইলেক্টেড হিম প্রেসিডেন্ট। ওকে, আর একটা জায়গায় বললাম আই লাইক রাইস, আই লাইক রাইস, আমার ভাত পছন্দ। এবার ধরো আমি বললাম আই আর রাইসটা কি আলাদা, নিশ্চয়ই আলাদা না। এটা তো আমাদের ভার্ব, আমি পছন্দ করি, কে পছন্দ করে, আমি সাবজেক্ট। কিন্তু যেহেতু রাইস আর আইটা আলাদা, এটা কি হবে, অবজেক্ট, সাবজেক্ট বা অবজেক্ট হলো। কিন্তু এখানে দেখো, দে ইলেক্টেড হিম প্রেসিডেন্ট, এবার ভালো করে দেখো, দে ইলেক্টেড হিম প্রেসিডেন্ট, তখন কি করতে হচ্ছে আমাদের, এখানে ভার্ব, তারপরে এটা আমাদের সাবজেক্ট, কিন্তু এই জায়গাটা আমাদের দেখতে হবে ভালো করে, যে কমপ্লিমেন্ট। কারণ হচ্ছে দেখো, দ্য ইলেক্টেড হিম প্রেসিডেন্ট যখন আমি বলছি, এই যে প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট বলতে কে, প্রেসিডেন্ট বলতে আমাদের হিমকেই বোঝাচ্ছে। এবার ভালো করে বোঝো একটা জিনিস, এই যে দে ইলেক্টেড, কাকে ইলেক্ট করেছিল, তাকে, তাই তো। তাহলে এটা আমাদের অবজেক্ট, কিন্তু প্রেসিডেন্ট কাকে বোঝাচ্ছে, হিমকে না দেখে,
দি ইলেক্টেড হিম প্রেসিডেন্ট, তার প্রেসিডেন্ট কোনটা, দে না হিম? অবভিয়াসলি হিমকে বোঝাচ্ছে, তাহলে হিমটা হচ্ছে অবজেক্ট, তাই এই প্রেসিডেন্টে কিন্তু আমাদের অবজেক্ট কমপ্লিমেন্ট। ওকে, তারপর আরেকটা দেখাচ্ছি, ওয়েট ওয়েট, এই যে বাক্যটা রয়েছে, এই যে বাক্যটা রয়েছে, দ্য হিট মেড দ্য রোড স্লিপারি, এটা আমাদের ভার্ব, এটা আমাদের সাবজেক্ট, কিন্তু এটা আমাদের কি হলো, ভালো করে বুঝতে হবে। দে, দ্য হিট মেড দ্য রোডস, তাহলে মেড হোয়াট, দ্য রোডস, তাই তো, কি কাকে করেছিল এটা, অবভিয়াসলি রোডসকে, তাহলে আমাদের অবজেক্ট। কিন্তু স্লিপারিটা কি, এই রোড স্লিপারি বলতে কোনটাকে বোঝাচ্ছে, এই রোডসকেই তো বলছে স্লিপারি, তাহলে আমাদের এটা কমপ্লিমেন্ট। কোন ধরনের, যেহেতু অবজেক্টকে বোঝাচ্ছে তাহলে আমাদের অবজেক্ট কমপ্লিমেন্ট। আরো প্র্যাকটিস রয়েছে দেখো, তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্ট বলতে কোনটা, কমপ্লিমেন্ট দু ধরনের হয়, যে কমপ্লিমেন্ট বলতে যদি সাবজেক্টকেই ঘুরিয়ে বলে সেটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্টকেই ঘুরিয়ে বলে সেটা অবজেক্ট কমপ্লিমেন্ট হয়। আমি বললাম ধরো শি ইজ আ টিচার, শি ইজ আ টিচার, তাহলে কি করব, দেখো এ টিচার, দেখো ইজ হচ্ছে ভার্ব, হু ইজ আ টিচার, শি, তাহলে এটা আমাদের সাবজেক্ট, শি ইজ হোয়াট এ টিচার, হোয়াট দিয়ে প্রশ্ন করলাম, অবজেক্ট পেলাম, তাই তো। এবার কিন্তু এখানে আমাদের এটা অবজেক্ট হবে না, কেন, এই টিচার বলতে শিকে বোঝাচ্ছে, তাই অবজেক্ট দেওয়া যাবে না, এটা কিন্তু তোমরা খুব ভালো করে মাথায় রাখবে, এই ভুল ধারণাটা কিন্তু সরাতে হবে তোমাদের। ওকে, তাহলে এটা আমাদের কি হবে, কমপ্লিমেন্ট হবে। ওকে, কি হবে, এই যে কমপ্লিমেন্ট। তাহলে অবজেক্ট আর কমপ্লিমেন্টের পার্থক্যটা কি রয়েছে স্যার, অবজেক্ট আর কমপ্লিমেন্ট, অবজেক্ট আর কমপ্লিমেন্ট, অবজেক্ট আর কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট বলতে হয় সাবজেক্টকে বোঝাবে, না হলে অবজেক্টকেই বোঝাবে। ওকে, আর অবজেক্ট বলতে সেটা ভার্বকে হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করলে তুমি অবজেক্ট পাবে। দেখো দ্য স্কাই বিকেম ডার্ক, দ্য স্কাই বিকেম ডার্ক, এই ডার্ক বলতে কোনটাকে বোঝাচ্ছে, আকাশকে তো বোঝাচ্ছে, তাহলে আমাদের এখানে কমপ্লিমেন্ট কোনটা, ডার্ক, যেহেতু সাবজেক্টকে বোঝাচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বা সাবজেক্ট কমপ্লিমেন্ট। হি সিমস হ্যাপি, হ্যাপি বলতে কাকে বোঝাচ্ছে, হি কে বোঝাচ্ছে, তা সাবজেক্ট ভার্ব অবজেক্ট নয়, রাদার সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট, এটা কি কমপ্লিমেন্ট, এই যে সেম একই কথা বলছে এতক্ষণ পর্যন্ত। ওকে, যেমন দেখো এখানে দে মেড হিম প্রেসিডেন্ট, তারা কি করেছিল, প্রেসিডেন্ট করেছিল। এবার দেখো মেড হচ্ছে করেছিল, এটা ভার্ব, কারা করেছিল, তারা সাবজেক্ট, কি করেছিল, কাকে, এবার ভাবকে হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করো, কাকে করেছিল, তাকে, এটা আমাদের অবজেক্ট, কিন্তু তাহলে এটা কি হবে, প্রেসিডেন্টটা, যেহেতু প্রেসিডেন্ট হিমকে বোঝাচ্ছে তাই এটা আমাদের কমপ্লিমেন্ট। কোন ধরনের, যেহেতু অবজেক্টকে বোঝাচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, একদম ইজি। তারপর দেখো আই ফাউন্ড দ্য মুভি বোরিং, তাহলে ফাউন্ডটা কি ভার্ব, হু ফাউন্ড, আই সাবজেক্ট, এবার আমি পেলাম হোয়াট বা হুম, হুম হুম দিয়ে উত্তর নেই, হোয়াট আই ফাউন্ড দ্য মুভি, তাহলে এটা আমাদের অবজেক্ট। কিন্তু বোরিংটা কি তাহলে, যেহেতু আই ফাউন্ড দ্য মুভি বোরিং রেফার করছে, তাহলে এই বোরিং বলতে কিন্তু মুভিটাকেই বলছে, আমি মুভিটাকে, আমার কাছে মুভিটা বোরিং লেগেছিল, তাহলে বোরিং বলতে কিন্তু এই মুভিকে বোঝাচ্ছে, তাই এটা আমাদের কমপ্লিমেন্ট। এবার কমপ্লিমেন্ট আবার দু রকমের হয়, সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট। এই বোরিংটা কাকে রেফার করছে, দ্য মুভিকে, দ্য মুভি সাবজেক্ট না অবজেক্ট, অবজেক্ট, তাহলে এখানে আমাদের অবজেক্ট হবে। তারপরে দেখো শি কল্ড হার ফ্রেন্ড ক্লেভার, সে তার বন্ধুকে চালাক বলেছিল, শি কল্ড, কল্ড ভার্ব, হু কল্ড, শি সাবজেক্ট, হোয়াট কল্ড, হার ফ্রেন্ড, মানে হুম কল্ড, কাকে বলেছিল, হার ফ্রেন্ড কে, তাহলে এটা আমাদের অবজেক্ট। এবার কি বলেছিল, ক্লেভার, এই ক্লেভারটা কি তাহলে, ক্লেভারটা হচ্ছে এখানে আমাদের কমপ্লিমেন্ট। ওকে, কমপ্লিমেন্ট। এবার সাবজেক্ট কমপ্লিমেন্ট না অবজেক্ট কমপ্লিমেন্ট স্যার, এটা আমাদের কিন্তু অবজেক্ট কমপ্লিমেন্ট, কারণ হার ফ্রেন্ড কে বোঝাচ্ছে ক্লেভার। ওকে, উই ইলেক্টেড হার ক্যাপ্টেন, আমি তাকে ক্যাপ্টেন বানিয়েছিলাম, ভার্ব, সাবজেক্ট, কাকে, হুম দিয়ে প্রশ্ন করো, তাকে। এবার এই ক্যাপ্টেন বলতে কাকে বোঝাচ্ছে, সাবজেক্ট না অবজেক্টকে, অবজেক্টকে বোঝাচ্ছে, তাহলে অবজেক্ট কমপ্লিমেন্ট বা অবজেক্টিভ কমপ্লিমেন্ট, আশা করছি ক্লিয়ার হয়েছে। তাহলে সবসময় যে সাবজেক্ট প্লাস ভার্ব তারপর যে অবজেক্ট থাকবে তাই নয়, সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্টও থাকতে পারে, এটা কিন্তু তোমাদের মেন বলার উদ্দেশ্য। আমি বললাম দ্য পেন ইজ এক্সপেন্সিভ, এবার আমাকে বলো ভার্ব সাবজেক্ট, কিন্তু এক্সপেন্সিভটা কি হবে, যেহেতু পেনকে এক্সপেন্সিভ বলতে পেনকে রেফার করছে, তাহলে কি হবে আমার এখানে, এটা আমাদের কিন্তু কমপ্লিমেন্ট হবে। ওকে, কোন ধরনের কমপ্লিমেন্ট, সাবজেক্টকে রেফার করছে বলে সাবজেক্ট, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আশা করছি ক্লিয়ার হয়েছে। এবার দেখো এক্সটেনশন, এক্সটেনশন বলতে কি বোঝায় সেটা কিন্তু তোমাদের এবার বুঝতে হবে।
ওকে, এক্সটেনশন বলতে কিন্তু কি বোঝায়? যে দেখো, এক্সটেনশন বলতে খুব সহজভাবে দেখলে এক্সটেনশন হচ্ছে একটা বাক্যের বাড়তি অংশ। মনে রাখবে, এখানে তোমাদের আগে বুঝিয়ে দিই আমি আলাদা করে। যে ধরো, একটা বাক্যে ভার্বকে আমি হু আর হোয়াট দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাচ্ছি। একটা বাক্যে ভার্বকে হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাচ্ছি। আর একটা বাক্যে ভার্বকে যদি আমি হাউ, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ মাচ, আরেকটা হচ্ছে হাউ অফেন, তাহলে কি পাই? এক্সটেনশন পাই বা অ্যাডভার্ব পাই। এক্সটেনশনকে আরেকভাবে আমরা কি বলতে পারি? অ্যাডভার্বও বলতে পারি। ওকে, যে দেখো, ভার্বকে হাউ, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ মাচ, হাউ অফেন, কিভাবে, কখন, কোথায়, কেন, হাউ মাচ মানে কত, মানে কতটা, এন্ড হাউ অফেন মানে কতবার। ওকে, যেমন ধরো শি স্লিপস পিসফুলি। এবার নর্মালি কি করবে তোমরা? অনেকে এটা ভুল কি করে, স্লিপস হচ্ছে ভার্ব, হু স্লিপস শি এটা সাবজেক্ট, আর পিসফুলিটা আমাদের অবজেক্ট, কিন্তু কখনোই নয়। শি স্লিপস পিসফুলি, শান্তিভাবে ঘুমাচ্ছে। এবার ভার্বকে হাউ দিয়ে প্রশ্ন করো, কিভাবে ঘুমাচ্ছে? শান্তিভাবে। তাহলে এটা সাবজেক্ট ভার্ব তো রয়েছে, কিন্তু এখানে অবজেক্ট তো নয়। কেন অবজেক্ট নয়? কারণ ভার্বকে তুমি হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করো, শি স্লিপস হোয়াট, নেই। কি ঘুমাচ্ছে? নেই। ঘুম, কাকে ঘুমাচ্ছে? নেই। তাহলে অবজেক্ট হচ্ছে না। এবার কমপ্লিমেন্ট কেন নয়? পিসফুলি কাকে বোঝাচ্ছে? সাবজেক্টকে বোঝাচ্ছে? নিশ্চয়ই বোঝাচ্ছে না। কমপ্লিমেন্ট মানে যেটা সাবজেক্টকে বোঝাবে, না হলে অবজেক্টকে বোঝাবে। ওকে, এবার দেখো, শি স্লিপস পিসফুলি, তাই তো? তাহলে এই পিসফুলিটা কি হলো আমাদের? তো ভার্বকে হাউ দিয়ে প্রশ্ন করো, কিভাবে ঘুমায়? পিসফুলি ঘুমায়। তাহলে এটা কি আমাদের? এক্সটেনশন। তাই এই বাক্যে এক্সটেনশন রয়েছে। আর মেন বলার উদ্দেশ্য, সাবজেক্ট ভাবে পরে কমপ্লিমেন্টও থাকতে পারে, অবজেক্টও থাকতে পারে, কমপ্লিমেন্টও থাকতে পারে, এক্সটেনশনও থাকতে পারে। তাই আমরা নর্মালি জানি বেসিক সেন্টেন্স প্যাটার্ন সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তা নয়। সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা কমপ্লিমেন্ট বা এক্সটেনশন। আশা করছি তোমাদের ক্লিয়ার হয়েছে। ওকে, আমি সেটাই তোমাদের এতক্ষণ পর্যন্ত বলার চেষ্টা করছিলাম। এবার দেখো, কমপ্লিমেন্টের ক্ষেত্রে কি হচ্ছিল? উই ইলেক্টেড হার ক্যাপ্টেন। এখানে যদি থেমে যেতাম উই ইলেক্টেড হার, তাহলে মানে দাঁড়াচ্ছিল না। আমরা কি করছি? ক্যাপ্টেন করেছি। কমপ্লিমেন্ট মানে একটা বাক্যকে কমপ্লিট করে, যে তাকে বলে কমপ্লিমেন্ট। দেখো, কিন্তু এক্সটেনশনে কি? এক্সটেনশন না থাকলেও বাক্যের মিনিংটা পুরোপুরি দাঁড়িয়ে যায়। ওকে, এটা হচ্ছে কমপ্লিমেন্ট আর এক্সটেনশনের পার্থক্য। শি স্লিপস, সে ঘুমায়, এতটুকুতেই পুরোপুরি মানে দাঁড়িয়ে যাচ্ছে। ওকে, এক্সটেনশনটা না থাকলেও মানেটা ঠিকঠাক হয়ে যায়। ওকে, আচ্ছা, হি ওয়েন্ট হোম। এবার দেখো, খুব সহজভাবে, ওয়েন্ট গিয়েছিল ভার্ব, কে গিয়েছিল? হু দিয়ে প্রশ্ন করো, সাবজেক্ট। হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করো, উত্তর পাচ্ছ না। আচ্ছা, তারপরে কি কমপ্লিমেন্ট বোঝাচ্ছে? মানে সাবজেক্ট কি কি বোঝাচ্ছে? না, তাহলে কমপ্লিমেন্টও না। কিন্তু ভার্বকে এবার হাউ দিয়ে প্রশ্ন করো, তাহলে কিভাবে নেই? হোয়েন কখন নেই? হয় কোথায় যাচ্ছে? হোম বাড়িতে যাচ্ছে, একদমই তাই। তাহলে হয় দিয়ে প্রশ্ন করে আমরা কি পাচ্ছি? উত্তর পাচ্ছি। তাহলে এটাকে আমরা কি বলবো? এক্সটেনশন বলবো। ওকে, তারপরে দেখো, আই মেট হিম ইয়েস্টারডে। আই মেট হিম ইয়েস্টারডে, মেট কখন? এবার হোয়েন দিয়ে প্রশ্ন করো না। আই মেট হিম। ওকে, আই হচ্ছে সাবজেক্ট, মেট হচ্ছে ভার্ব। আচ্ছা, কার সঙ্গে দেখা করেছিলাম? এটা আমাদের অবজেক্ট। এবার ইয়েস্টারডে বলতে এখানে কি বোঝাচ্ছে? ইয়েস্টারডে বলতে যে এক্সটেনশন। কেন? আই মেট হিম হোয়েন, কখন? ইয়েস্টারডে, গতকাল। হাউ, হোয়েন, একটু আগেই দেখিয়েছি। হাউ, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ মাচ, হাউ অফেন, এই ছটা দিয়ে প্রশ্ন করলে যেটা পাবে সেটা বলে এক্সটেনশন। দ্য ট্রেন অ্যারাইভড লেট। দ্য ট্রেন অ্যারাইভড, সাবজেক্ট ভার্ব। এবার লেট মানে কি? এখানে দেরিতে। কখন এসেছিল? দেরিতে। হোয়েন দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি দেখো ভার্বকে, তাহলে কি এটা আমাদের এক্সটেনশন। ওকে, শি স্পোক সফটলি, সে নরম ভাবে কথা বলেছিল। তাহলে কি? স্পোককে হাউ দিয়ে প্রশ্ন করে, কিভাবে? সফটলি, তো এটা আমাদের এক্সটেনশন। আশা করছি দেখো, পরপর পুরো প্র্যাকটিস দিয়ে রেখেছি, তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। চলো একবার রিভিশন করে দিই। আমি যেটা বলতে চাচ্ছিলাম প্রথম থেকে, এই 5টা জিনিস। এক নম্বর হচ্ছে আমাদের সাবজেক্ট,
ওকে, এটা খুঁজতে গেলে ভার্বকে হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করবে। ওকে, ব্যক্ত হলে হু দিয়ে প্রশ্ন করতে হয়, বস্তু হলে হোয়াট দিয়ে প্রশ্ন করতে হয়। আচ্ছা, 2 নম্বরটা কি রেখেছিলাম আমি? ভার্ব। ভার্ব বলতে কি? ভার্ব হচ্ছে একটা অ্যাকশন ওয়ার্ড, কাজ করা বোঝায়। ভার্ব ইজ অ্যান অ্যাকশন ওয়ার্ড। ওকে, এবার ভার্বের ছক তো তোমাদের দেখিয়েছি কিভাবে কি হয়। ওকে, এবার আমি 3 নাম্বার কি দেখবো? সাবজেক্ট ভার্ব। এবার অবজেক্টও দেখতে হবে আমাকে। অবজেক্ট কি? ভার্বকে যদি হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করো, অবজেক্ট পাওয়া যাবে। 4 নাম্বারটা কি? কমপ্লিমেন্ট কাকে বলে দেখবো। কমপ্লিমেন্ট হচ্ছে, কমপ্লিমেন্ট রিনেমস মানে পুনরায় নামকরণ করে। কাকে করে? হয় সাবজেক্টকে, না হলে অবজেক্টকে। ওকে, সাবজেক্ট বা অবজেক্টকে যদি রেফার করে তাহলে সেটা কমপ্লিমেন্ট হয়। ওকে, তো অবজেক্ট আর কমপ্লিমেন্টের পার্থক্যটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যে অবজেক্ট বলতে ভার্বকে হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, আর কমপ্লিমেন্ট হচ্ছে হয় সাবজেক্ট না হলে অবজেক্ট, এই দুটোর মধ্যে কিন্তু বোঝাবে। আর নেক্সট হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশন বলতে ভার্বকে ওই যে হাউ, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ মাচ, হাউ অফেন এই কটা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাও সেটাকেই বলে এক্সটেনশন। এই যে হাউ, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ মাচ, হাউ অফেন, এই কটা যদি আইডিয়া থেকে থাকে তাহলে তোমাদের বেসিক ভিত্তা তৈরি হবে। তারপরে আমি পুরো বাক্যতে যাব। নেক্সট ক্লাসে আমি আসবো বেসিক সেন্টেন্স প্যাটার্ন অফ ইংলিশ। তারপরে তোমাদের পার্টস অফ স্পিচ, টেন্স, ট্রান্সফরমেশন যা যা বলা রয়েছে, এবং প্রত্যেকটা টপিক অনুযায়ী তোমাদের কিন্তু প্র্যাকটিস প্রচুর পরিমাণে হবে। ওকে, নেক্সট টপিকগুলো থেকে কিন্তু আবার তোমাদের টপিকও করানো হবে, কনসেপ্ট দেওয়া হবে এবং প্র্যাকটিসও তোমাদের দেওয়া হবে। প্র্যাকটিস হচ্ছে এসএসসি, সিজিএল, সিএইচএস এর আসা কোশ্চেন্স গুলো এবং বিভিন্ন চাকরি পরীক্ষা আসা কোশ্চেন গুলো তোমাদের প্র্যাকটিস সেটে দেওয়া হবে। তাই যারা শিখতে চান ইংরেজিকে তাদের জন্য এটা একটা গোল্ডেন অপরচুনিটি। কারণ প্রচুর প্র্যাকটিস রয়েছে এবং সব থেকে বড় কথা যেটা তোমাদের এখানে নোটস গুলো, ভিডিও গুলো তোমাদের কাছে গুছিয়ে থাকবে। ওকে, তোমরা পরপর কিন্তু সমস্ত কিছু নোটস ভিডিও শুনে নিতে পারবে। ওকে, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। ওকে, থ্যাংক ইউ। আমি খুব শীঘ্রই নেক্সট ক্লাস নিয়ে আসছি। ওকে, সো ওকে।